বড় বড় কথা বলছে, ফারাক্কাতে 107খানা গেট আছে, তার ভিতরে দুটো গেট খুললে তারা কোথায় যাবে তার মধ্যে যান। বুধবার দিন 4 দিন এবং গতকাল আগামীকাল তো আগামীকাল আমি নিজেও কলকাতাতে যাব এবং অপেক্ষায় থাকবো বাংলাদেশ থেকে কখন আমাদের জন্য হামলা করে। এবং বলতে কিছু নেই, ওই চায়নার বাদ পড়া কিছু মাল আছে আর পাকিস্তানের বাদ পড়া জিনিস আছে, সেই জিনিস নিয়ে ওরা ভাবছে ভারতের সাথে যুদ্ধ করবে। যদি আপনারা বাংলাদেশিদের না আসতে দেন, বাংলাদেশিরা বলছে যে কলকাতার মানুষ না খেয়ে পেয়ে মারে। ওদের মেন কথা বাংলাদেশ এখনো 300 বছর পিছিয়ে, ঠিক আছে? ওরা মেন কথা আবেগে চলছে, ওরা এখনো জানে না, ওরা হুতোষে পড়ে যা মনে আসছে তাই বলছে, ঠিক আছে? এবার ওরা আমাদের কলকাতা আসবে, আমরা কি ছেড়ে দেবো? আমরা ওদের জন্য ওয়েট করে আছি, আসুক। বুধবার দিন আসবে তো বলেছে, তো 4 দিন টাইম দিয়েছিল এবং বুধবার দিন 4 দিন এবং গতকাল আগামীকাল তো আগামীকাল আমি নিজেও কলকাতাতে যাব এবং অপেক্ষায় থাকবো বাংলাদেশ থেকে কখন আমাদের জন্য হামলা করে এবং বাংলাদেশটা নিয়ে নেয়। এবং তাদের দাবি এতটাই বড়, তারা বলেছে যে আমেরিকাটাও পর্যন্ত দখল করে নেবে। সেটা 20 তারিখে হিসেব হবে ট্রাম্পের শপথ গ্রহণের দিন। একেবারে এই যে বলা হচ্ছে যে কলকাতা দখল নেবে, ওরা কি নিয়ে যুদ্ধ করবে ভারতের সঙ্গে? ওদের এখন মাথা পাগল হয়ে গেছে, সাইকো, তা নাহলে এত কিছুই করছে না। ওরা ওদের কাছে তো অস্ত্র বলতে কিছু নেই, ওই চায়নার বাদ পড়া কিছু মাল আছে আর পাকিস্তানের বাদ পড়া জিনিস আছে, সেই জিনিস নিয়ে ওরা ভাবছে ভারতের সাথে যুদ্ধ করবে। একবারে ভারত স্বাধীনতা দিল, ভারত স্বাধীনতায় লড়াই করেছে বাংলাদেশের, আজকে সেই পাকিস্তানের বিরুদ্ধে ভারত লড়াই করেছিল, পাকিস্তানের সঙ্গেই সুসম্পর্ক চাইছে। ভারতকে আর দরকার নেই, পাকিস্তানি বন্ধু। চোরকে চেনে, চোরকেই তোই চিনবে, তাই না? চোর কখনো ভারতের পাশে ছিল না, থাকবে না, আমাদের দরকারও নেই। আমাদের ওই আমরা এখান থেকে ফারাক্কার ব্যারেজ খুলেই যে ভেসে যাবে, তাদেরও আমাদের সাথে কোনো কিছু দরকারই নেই, তাদেরকেও আমাদের পাশে থাকারও কোনো দরকারও নেই। এত যে ওরা বড় বড় কথা বলছে, ফারাক্কাতে 107খানা গেট আছে, তার ভিতরে দুটো গেট খুললে তারা কোথায় যাবে তার মধ্যে যান।